আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শিরোনামটা কি দিব? শিরোনামটা দিচ্ছি ইন্ডিয়া বাংলাদেশ ওয়ার, বাংলাদেশ ভারত যুদ্ধ। ভারত কি বাংলাদেশ আক্রমণ করবে? এই প্রশ্নটা এখন বাংলাদেশের অনেক মানুষের ভিতরেই আছে। আমি জানি ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে, তবে আমরা ভারতের বিপক্ষে আমাদের স্ট্র্যাটেজি কি ওই সময়ে, বা আমরা কিভাবে প্রতিরোধ করব, দেখা যাক। আমরা এই বিষয়টাকে একটু সাময়িকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি। নো ডাউট যে বর্তমানে ভারত বিশ্বে একটি বড় ধরনের একটি সামরিক শক্তি এবং পারমাণবিক শক্তি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভারতের পদাতিক বাহিনী ইনফ্যান্ট্রি ডিভিশন আছে, ইনফ্যান্ট্রি সৈন্য আছে ভারতের 14 লক্ষ। এই 14 লক্ষ সৈন্য 14টি অপারেশনাল কমান্ডের অধীনে কাজ করে। এর মধ্যে মাত্র একটি অপারেশনাল কমান্ড যেটা বাংলাদেশের বিপক্ষে আছে, সেটা হচ্ছে ইস্টার্ন কমান্ড জোন। এই 14টির মধ্যে একটি কমান্ড জোন বাংলাদেশের বিপক্ষে মোতায়েন আছে, সেটা হচ্ছে ইস্টার্ন কমান্ড জোন। 13টি বাকি কমান্ড, অপারেশনাল যে কমান্ড আছে, তা পাকিস্তান এবং চীন সীমান্তে মোতায়েন আছে। চীন সীমান্তে 310 কিলোমিটার, পাক ভারত সীমান্ত, চীন সীমান্তে মোতায়েন। 13টি কমান্ড কিন্তু পাকিস্তান এবং চীন সীমান্তে মোতায়েন আছে। 3310 কিলোমিটার পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত আছে, বর্ডার আছে। বর্ডারের পরিমাণ হচ্ছে 3310 কিলোমিটার। আর ভারতের সাথে চীনের বর্ডার আছে সেটা হচ্ছে 3888 কিলোমিটার। দুইটার মধ্যে মোট 7700 কিলোমিটার একটা বর্ডার আছে অলিখিতভাবে দোনোটার। এর মধ্যে চীনের সাথে অলিখিতভাবে আছে প্রায় 4000 কিলোমিটার সীমান্ত ভারতের। বাংলাদেশের সাথে যে সীমান্ত ভারতের সাথে আছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশের ভিতর আছে প্রচুর ঘনবসতি। বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে বাংলাদেশের ভিতরে ঘনবসতিটা অনেক বেশি। চীনের সাথে পাকিস্তান এবং ভারতের সাথে চীন এবং ভারতের সাথে পাকিস্তান। আমি প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশের সাথে চীনের সীমান্ত, সেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। চীন পাকিস্তানের সাথে যে বর্ডার আছে, চীনের সাথে ভারতের যে বর্ডার আছে, সেটা অনেকটা জনমানবহীন, বিরান। এবং ঠিক একইভাবে ভারতের সাথে পাকিস্তানের যে বর্ডার আছে, সেটাও বিরান ভূমি, অনেকটা মানুষজন একেবারে নাই বললে চলে। এখন দেখা যাক, ভারত তার মোট 13টি কমান্ড জোন, ভারত তার 13টি কমান্ড জোন থেকে সৈন্য যদি সরায়, ভারতের সাথে চীন পাকিস্তান সীমান্ত অরক্ষিত হয়ে যাবে। ভারত যদি এই 13টি বাকি চীন এবং পাকিস্তানের সাথে যে 13টি কমান্ড জোন মোতায়েন আছে, সেখান থেকে যদি কিছু সৈন্য সরায়, তাহলে চীনের সাথে ভারত, পাকিস্তানের সাথে ভারত, এই সীমান্ত অঞ্চলটা ভারতের জন্য অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। যা ভারত চাইলেও সে ঝুঁকি নিতে পারবে না, ঝুঁকি নেওয়ার মতো অবস্থা থাকবে না। ঝুঁকি নিবে না ভারত, সেটা একেবারে নিশ্চিত। যে পরিমাণ ভারত বাংলাদেশ থেকে জায়গা দখল করবে যুদ্ধ লাগলে, তার থেকে 10 থেকে 12 গুণ চীনে দখল করে নিবে, এবং পাকিস্তান অ্যাটাক করে বসবে কাশ্মীরে, এবং পাকিস্তান কাশ্মীর নিয়ে নেওয়ার চেষ্টা করবে, নিয়ে দিতে সফলও হতে পারে। চীনের কাছে যে ভূখণ্ড ভারত হারাবে, সেই ভূখণ্ড আজীবনের জন্য চীনের কাছেই থাকবে, আর ভারত কোনোদিন ফেরত পাবে না, সেটা একেবারে 100% নিশ্চিত। বাংলাদেশকে মোকাবেলা করার জন্য ইস্টার্ন কমান্ড থেকে 1,80,000 ইস্টার্ন কমান্ড জোনে বাংলাদেশের সাথে মোকাবেলায় আছে 1,80,000 সৈন্য, এবং 320টি ভারতীয় ট্যাঙ্ক বাংলাদেশের দিকে মোতায়েন করা আছে, এবং এই 320টি ভারতীয় ট্যাঙ্ক বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করবে। সেটা বাংলাদেশে খুব ইজিলি প্রতিরোধ করতে পারবে। বাংলাদেশ খুব সহজে এই সমস্ত
বিশেষ করে ইনফ্যান্ট্রি ডিভিশন এই কমান্ডটা এবং ট্যাঙ্ক এগুলি ভালোভাবে মোকাবেলা করতে পারবে। বাংলাদেশের সেই সামরিক সক্ষমতা আছে। চট্টগ্রাম এবং সিলেট পাহাড়ি অঞ্চল বিধায় ভারতের ট্যাঙ্কগুলো ওই দিক দিয়ে আসতে পারবে না। ভারত সীমান্ত থেকে চট্টগ্রাম এবং সিলেটের ওই দিক দিয়ে ঢুকতে পারবে না। সেখানে বাংলাদেশের প্রতিরোধ ইজি হবে, খুব সহজ হবে। ম্যাটস মিসাইল 2 থেকে 2.5 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। 2 থেকে 2,500 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। 2 থেকে 250 কিলোমিটার দূরে এই ম্যাটস মিসাইল আছে বাংলাদেশের কাছে, এটা আঘাত করতে পারে। বাংলাদেশের কাছে আরও আছে রাশিয়ার তৈরি মিসাইল, এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আছে 1200 বাংলাদেশের কাছে। চীন এবং পাকিস্তানের তৈরি মিসাইল রয়েছে বাংলাদেশের কাছে 290টির মতো। এদিকে স্পেনের তৈরি শর্ট রেঞ্জ মিসাইল রয়েছে বাংলাদেশের কাছে প্রায় অনেকগুলা, এবং সব কিছু মিলে মোট মিসাইলের ভান্ডার হবে বাংলাদেশের প্রায় 1500। ভারতের ইস্টার্ন কমান্ডের 320টি ট্যাঙ্কের মোকাবেলায় বাংলাদেশের হাতে থাকবে 5টি করে মিসাইল প্রতিটি ট্যাঙ্কের মোকাবেলায়। অর্থাৎ একটি ভারতীয় ট্যাঙ্কের বিপরীতে বাংলাদেশে থাকবে 5টি মিসাইল। ভারতীয়রা মনে করে বাংলাদেশের কাছে তেমন কিছু নেই। আমাদের এয়ার বেস আছে লালমনিরহাটে। লালমনিরহাট থেকে আমরা মিসাইল ফায়ার করলে ভারতের চিকেন নেকের অবস্থা 12টা বেজে যাবে। আমরা যদি মিসাইল বর্ষণ করি লালমনিরহাট থেকে চিকেন নেকের দিকে, চিকেন নেকের অবস্থা 12টা বেজে যাবে। তিস্তা ব্যারেজের সেই সেতু ব্যবহার করে ভারত তার পণ্য পাঠায় 7 সিস্টারে। তিস্তা ব্যারেজে যে সেতু আছে সেই সেতুটাই ভারত ব্যবহার করে তার পণ্য পাঠানোর জন্য। এবং একটি রেল সেতু আছে, মোট 2টি সেতু আছে, একটি সড়ক সেতু, একটি রেল সেতু। এই তিস্তা ব্যারেজটা ধ্বংস করে দিতে পারলে সাথে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে 7 সিস্টার সাথে ভারতের। 2টা ব্যারেজ ধ্বংস করে দিতে পারলেই হবে। একটিতে চলে গাড়ি যা পণ্য এবং অন্যান্য জিনিস 7 সিস্টার্সকে নিয়ে যায় এবং আনা নেওয়া করে। দ্বিতীয়টি হচ্ছে তিস্তা ব্যারেজের রেল সেতু। এই দুটি ধ্বংস করে দিতে পারলে 7 সিস্টার পুরোপুরি রেল যোগাযোগ এবং সড়ক যোগাযোগে ভারতের মূল ভূখণ্ডের সাথে একেবারে আলাদা হয়ে যাবে। রেল যোগাযোগ ভারতের মূল ভূখণ্ডে মিসাইল দিয়ে এই দুটি ব্রিজকে যদি ধ্বংস করা যায় তাহলে সেটা সবচেয়ে উত্তম কাজ হবে বাংলাদেশের জন্য, ভারতকে 7 সিস্টার থেকে বিচ্ছিন্ন করে রাখার। তুরস্কের কাছ থেকে আমরা TGR 300 টাইগার মিসাইল পেয়েছি। এগুলো রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার, আগেরগুলো 200 থেকে 250 কিলোমিটার। আগে যেগুলো বলেছে সেখানে 200 থেকে 250 কিলোমিটার রেঞ্জ। এই তুরস্ক থেকে যে TGR মিসাইল আমরা পেয়েছি 300, এগুলো হচ্ছে 120 কিলোমিটারের। 105 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম, 120 কিলোমিটার দূরে GPS গাইডের মাধ্যমে নিখুঁতভাবে 10 ফিটের ভিতর আঘাত করতে পারবে। যে TGR 300 মিসাইল বাংলাদেশ কিনেছে এগুলির রেঞ্জ 120 কিলোমিটার। 105 কেজি ওয়ারহেড ব্যবহার করে 120 কিলোমিটার দূরে GPS গাইডের মাধ্যমে ব্যবহার করে নিখুঁতভাবে 10 ফিটের মধ্যে আঘাত করতে পারবে এই মিসাইলগুলো। শব্দের থেকে 5.5 গুণ দ্রুত গতি সম্পন্ন এই মিসাইল। ভারতের যে ব্রহ্মা ক্ষেপণাস্ত্র আছে মিসাইল আছে তার থেকে এর গতি অনেক বেশি। 20 ইউনিট এই ধরনের মিসাইল ইউনিট বর্তমানে বাংলাদেশের হাতে আছে। 20টি ইউনিট এই ধরনের মিসাইল ব্যবস্থা বাংলাদেশ। 80টি করে মিসাইল বাংলাদেশের আছে। এই ধরনের মিসাইল আরও 100টি পরে বাংলাদেশ কিনেছে। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে 180টা মিসাইল বাংলাদেশের কাছে। এই মিসাইল প্রতিরোধ করার ক্ষমতা বর্তমান ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে নেই। বর্তমান ভারতের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
সেই প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলগুলো প্রতিরোধ করতে সক্ষম হবে না। $220টির মতো আরও অন্যান্য ধরনের মিসাইল লোড আছে বর্তমানে বাংলাদেশে, লোডেড অবস্থায় আছে। আরও আছে 300টির মতো মিসাইল আনলোড অবস্থায়। ভারত মনে করে, ভারতের সামরিক কর্মকর্তারা, বিশেষজ্ঞরা মনে করে বাংলাদেশের কাছে কিছু নাই। বাংলাদেশে একটি বড় মিসাইলের গোডাউন, সেটা ভারত কিন্তু জানে না, যত সম্ভব সেটা ভারত জানে না। ধন্যবাদ।